হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে টিউটোরিয়াল দেখাবো কিভাবে একটি উইডিং কার্ড তৈরি করতে হয়। তার আগে বলে দিতেছে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিওটা অনেক বড় হবে, তাই তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। তো উইডিং কার্ড কীভাবে ডিজাইন করতে তার একটা ডকুমেন্ট, তার জন্য একটা ডকুমেন্ট নিতে হয়। হোয়াইট রাখলাম আমরা 8, হাইট রাখলাম আমরা 10, রেজলিউশন 300 কেট। দেখুন এবার কীভাবে ডিজাইন করতে হয় দেখুন। আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখানে নো ফিল, এখানে ইচ্ছা হতো আপনার একটা শেপ নেবেন, যেমন আমি এই শেপটা নিলাম। কেমন আমি 15.60 বা আপনাদের মতো ইচ্ছা মতো রাখতে পারেন যাতে সুন্দর দেখা যায়। আমি 18 রাখলাম। কেমন, তারপর আমরা কন্ট্রোল দিয়ে আবার নতুন একটা লেয়ার নেব। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আবার একটু ছোট করব। দেখুন এটাকে আমরা রাস্টারাইজ করবো, লেয়ার করবো, এটাকে রাস্টারাইজ লেয়ার করে ফেলবো। আমরা এখান থেকে একটা পাওয়ার কর্নার ডিজাইন নিব, নিয়ে আমরা এই জায়গা বসাবো। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় ছোট করে কাট করব। হ্যাঁ, আর একটু বড় নিন। কেমন, এবার সুন্দর মতো বসাবো, ঠিক জায়গা ওর মতো। আর একটু বড় করে নিই। কেমন, দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে। এবার ঠিক এটাকে আবার কন্ট্রোল দিয়ে কপি করব। কন্ট্রোল টি আমার জায়গার মতো সুন্দর করে বসালাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এখানে বাড়তি যে গুলো দেখা যাচ্ছে ওগুলো ডিলিট করতে কীভাবে সেটা দেখুন। কেমন, এবার আমরা মূল পর্বে আসছি। ডিলিট, এখানে আমরা এটাকে ডিলিট দেব। ডিলিট, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ডিলিট, এখানে আমরা এতটুকু ডিলিট করব। ডিলিট, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক নিশ্চয়ই আমরা সেইভাবে ডিলিট করব। জুম করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানেও ঠিক সেভাবে ডিলিট করতে হবে। ডিলিট, এবার আমরা এখান থেকে রিংটা নিয়ে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডে বসাবো। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করুন। কেমন, রিংটা আমরা সবার উপরে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে বসাবো। কেমন, কর্নারে বসালাম যাতে সুন্দর দেখা যায়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক কন্ট্রোল দিয়ে বা কন্ট্রোল টি দিয়ে মাউসটা চেপে ধরে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে সুন্দরভাবে বসাতে পারেন। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। কেমন, ব্যাকগ্রাউন্ড দিতে হলে আপনাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে। ধরেন
এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, বা আপনি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড করে এখানে আপনারা ব্যান্ডিং অপশন করতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, যে আপনার ইচ্ছে মতো সুন্দর দেখে গ্রেডিয়েন্ট কালার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ইচ্ছে মতো একটা গ্রেডিয়েন্ট কালার নেবেন। কেমন আপনি চাইলে নিজেও একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারেন। দেখুন এখানে গ্রেডিয়েন্ট কালার, বা এখান থেকে একটা লাল কালার দিলাম, এখান থেকে একটা হলুদ কালার বা যে কোনো একটা কালার আমরা বেছে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। আবার এখানে কন্ট্রোল দিয়ে, আবার এখানে একটা কন্ট্রোল দিয়ে অল্টো ধরে এখানে যে কোনো একটা কালার দিতে পারি। দেখুন কি সুন্দর হচ্ছে। এবার আপনারা চাইলে এখান থেকে এটা ঠিক এভাবে করতে পারেন। দেখুন কত সুন্দর হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা এভাবেও দিতে পারেন, আপনারা আপনাদের সুন্দর মতো দিতে পারেন। আর একটু সুন্দর দেখার জন্য আপনারা এখানে একটা নিউ লেয়ার নেবেন, নিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করে নেবেন। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন আর একটু সুন্দর হচ্ছে বেশি। এখানে অপোজিটিও কমা দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। এবার এখানে আবার কন্ট্রোল দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। তারপর এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার নেব। তারপর এটা কাছে যেটা মাউস দিয়ে ক্লিক করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আগে থেকে। দেখুন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে একটা শেপ নেব। শেপ নিয়ে জায়গা বরাবর সুন্দর করে বসাবো। বসালাম শেপটা। আপনারা চাইলে আরো সুন্দর করে বসাতে পারেন। দেখুন আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। তারপর এটা একটু কেটে দিয়ে আর একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে। কন্ট্রোল দিয়ে ডিলিট দিলাম। তারপর দেখুন গ্রেডিয়েন্ট কালার, এটাকে আর সুন্দর করা দিই। হ্যাঁ সুন্দর যাচ্ছে। এখানে আমরা টাইপ করবো, যা টাইপ করবো তাহলে আপনাদেরকে দেখা। আমার টাইপ করা আছে তাই আমার টাইপ করতে হচ্ছে না। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে নিলাম। তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধাতে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম। এটাকে আমরা সাদা কালারে টাইপ করবো। কেমন দেখুন কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করব। তারপর যেটা টাইপ করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি
এটাকে আমরা সুন্দর করে টাইপ করবো এবং একটা ডিজাইন করে দেখাই আপনাদেরকে কেমন। এখানে অনেক ডিজাইন আছে, ডিজাইনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ফন্টটা আমি দেখি কেমন সুন্দর হয় কিনা। আমরা এখানে ইচ্ছে মতো ফন্টের সাইজ দিতে পারবো, কেমন দেখুন অনেকগুলো ফন্ট আছে। এখন আমি ফন্ট এটা দিতেছি, একটা ফন্ট দেখে আমি এবার একটু ডিজাইন করবো কেমন। এখানে আমরা ব্যান্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট কালার, এখানে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দেবো কেমন সুন্দর দেখে। এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম কেমন। প্যাটার্ন ওভারলেতে গিয়ে আমরা এখানে একটু কাজ করি কেমন। ডট ফেরা ওকে, দেখুন কত সুন্দর হচ্ছে শুভ লেখাটা। চাইলে আরো সময় নিয়ে আপনারা সুন্দর করে করতে পারেন, আমার কাছে সমন্বয়তে ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। দেখুন এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব, তারপর আমরা নতুন একটা তৈরি করবো। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করা দিলাম কেমন। এটাকে আমরা একটু ছোট করি কেমন, এই বর্ডটা একটু ছোট করি। এবার এটাকে একটু ছোট করবো। যেমন আছে তেমন থাকুক, আরেকটা কন্ট্রোল দিয়ে কপি করে পেস্ট করলাম। এখানে আমরা একটা মেল ফিট দেবো, এটাকে আমরা নিয়ে এখানে রাখলাম। তারপর আমরা এখানে ক্যাট কিপিং মাস্ক করে ফেলবো। দেখুন কখন দেওয়া যাচ্ছে। ঠিক এটাকেও ফিমেলটাকেও ঠিক এরকম করবো। কন্ট্রোল কি দিয়ে একটু ছোট করে ফেলি। এই সব শেপগুলো আমরা কন্ট্রোল দিয়ে একে ফাইল করে ফেলি কেমন। ব্র্যান্ডিং অপশন দিয়ে আমরা এখানে স্টক দেব। এখানে আমরা আউটসাইড দেব কেমন। দেখুন
এখানে কালারটা চেঞ্জ করে দিই। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আবার দেখাই আপনাদেরকে ব্র্যান্ডিং অপশনে গিয়ে তার স্টকে যাবে, স্টকে গিয়ে আমরা কাজটা করবো। দেখুন কত সুন্দর হচ্ছে। আমরা ইনসাইডে দিই, কেমন ইনসাইডে দিয়ে আর সুন্দর হয়ে দেখুন ইনসাইডে দিচ্ছে কত সুন্দর হচ্ছে। দেখুন এবারে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো লেখা লিখবেন এবং সেটা যে দেখে সেটাও দেখা দিই আপনাদেরকে দেরি না করেন। তো আর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ডিলিট করে ফেলি। এটাকে আমরা একটু বড় করবো কেমন। এটাকে আপনার চাইলে সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি ডিজাইন করতেছি না কারণ আমার সময় কম, তাই বিবাহের তারিখও দিতে পারেন নিচে। বিবাহের তারিখ এটাও পুরোটা কপি করে ফেলবেন। দেখুন কত সুন্দর হচ্ছে। আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে লেখাটাও। সৌজন্য দিতে হবে আপনাদেরকে এভাবে। সৌজন্য বিডি টিউবলাইট 2। কত সুন্দর আছে। এরকম চাইলে আপনারা আর সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি সময়ের কারণে স্বল্পতার কারণে আপনাদেরকে ছোট করে ভিডিও দেখালাম। আশা করি ভিডিওটি বুঝতে পারছি এমন সুন্দর হয়েছে। এভাবে চাইলে আপনারা এরকম নিত্য নিত্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারেন বা আপনারা তাহলে ভালো ফটোগ্রাফার হতে পারেন, ভালো ডিজাইনারও হতে পারেন। আমার ভিডিওটি ফলো করুন, তাহলে আপনারা আসলে অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবো সবাই। আল্লাহ হাফেজ।